আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি অবশ্যই ভালো আছি। সো আজকে আমি আর আপনি একটা বিষয় নিয়ে আলোচনার জন্য এখানে একসাথে হয়েছি, যেটা আমাদের লাইফের একটা গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতেছে। তৎকালীন সিচুয়েশনে সরাসরি প্রভাব ফেলতেছে না কিন্তু, বাট আমাদের মেন্টালিটি ভাবে অনেক প্রভাব ফেলতেছে, কারণ পৃথিবী কোন দিকে যায়, কোন পাশে যায়, কিভাবে ঘটনাটা ঘটতে পারে সেই বিষয়ের জন্য আমরা মূলত একসাথে হয়েছি। তো এটার মধ্যে আমার প্রথম প্রশ্ন, এটা সবাই বলতে পারেন, এই সিচুয়েশনে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত এবং এটা থেকে কি শিক্ষা নেওয়া উচিত? কারণ কখনো কখনো আমরা দেখলাম পাশের দেশ পাকিস্তান এবং ইন্ডিয়ার কনফ্লিক্টের ফলে যে পাকিস্তানের একটা ক্যাপাবিলিটি পাওয়ার আছে পারমাণবিক অস্ত্রের, সে পাওয়ারটা তো বাংলাদেশের নাই। সো ইন্ডিয়ার মূল একটা যে পাওয়ার ছিল বা ক্ষমতা ধরে রাখা ছিল, এই আমাদের ফ্যাসিবাদী সরকার যে ছিল, আহ, সে চলে যাওয়ার পরে কিছুটা চলে গেছে। এখন যে নতুন সরকারই আসবে সে চাবে ইন্ডিয়ার সাথে কানেকশন ভালো রাখতে, কারণ হচ্ছে কি এটা আমরা চারিদিক দিয়ে ইন্ডিয়াকে ঘেরাও করা। সো অর্থনৈতিক ভাবে আমরা উপরে যতই বলি, সরকার চাবে এটা কানেকশনটা ভালো করা, কিন্তু যদি আল্লাহ ভালো জানে কোনো কারণবশত কনফ্লিক্টটা হয়, তখন তো আমরা কোনোভাবে বা আমাদের সিচুয়েশনটা কি হবে, কি করা উচিত, এটা নিয়ে কিছু একটু বলেন। কারণ গাজার অবস্থা আমরা দেখছি, সেটা আমরা চাই না আমাদের হোক, কারণ আমরা এত বড় একটা মুসলিম দেশ। গাজার তুলনায় 16 কোটি চেয়ে বেশি বেড়ে এখন তো 18 কোটি হয়ে গেছে, এখন যে জনশুমারিটা করা হয়নি। সো এই বিষয়ে আপনি একটু বলেন। আচ্ছা, তো প্রথম কথা যদি বলে আমি একটা সামগ্রিকভাবেই উত্তর দিই এটা। এখানে ইন্ডিয়া পাকিস্তান বলে কোনো কথা না, ইরান ইসরায়েল বলে কোনো কথা না, এটা সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড কথা। আমি আমার পক্ষ থেকে, বেশি মানুষ আমাদের কথা শুনে না, কিন্তু যারাই শুনে সবাইকে আর্জ করতে চাই, এবং মনে প্রাণে আমি এটা বিশ্বাস করি যে ওয়ার্ল্ড অর্ডার ভেঙে গেছে। তো আমি সবাইকে আর্জ করতে চাই, বাংলাদেশ সরকারকে আর্জ করতে চাই, প্রফেসর মোহাম্মদ ইউনূসকে, বাংলাদেশের আর্মি চিফকে, সামনে যে প্রধানমন্ত্রী হবে, যে রাজনৈতিক দল আরো আছে, যারাই থাকে, ভাই আপনারা যেই ক্ষমতায় আসেন, আমার কোনো আসা যায় না, বিন্দু মাত্র আসা যায় না। শুধু দেশটাকে ওন কইরেন, নিজের মানুষকে নিজের মনে কইরেন, নিজের সম্পদ বানাবেন, রাজার মতো থাকবেন, এখানেই থাকেন। এখান থেকে বাইরে না গেলেই আপনি আর করাপ্ট হবেন না, ঠিক আছে? কিন্তু দয়া করে এই ওয়ার্ল্ড অর্ডার থেকে বের হয়ে আসেন। এনাফ ইজ এনাফ। আমরা অর্থনৈতিকভাবে, মানসিকভাবে গোলাম হয়ে আছি, এবং সামগ্রিকভাবে আমরা মিলিটারিলি কোনো কেপেবিলিটি আমাদের আহামরি নাই, এয়ারফোর্সের কেপেবিলিটি আহামরি নাই, ডিফেন্স সিস্টেম নাই। there is absolutely nothing that we have. জিওগ্রাফিক্যালি কিছু ন্যাচারাল প্রোটেকশন আছে আমাদের, and that's about it. আমি আর্জ করি বাংলাদেশ সরকার, বাংলাদেশ সেনাবাহিনীকে, এয়ারফোর্সকে, এবং আমাদের নেভাল আর্মি, নেভালদেরকে, দয়া করে চার্জটা ফোন, সিচুয়েশন লক্ষ্য করেন, ওয়ার্ল্ড অর্ডার ভেঙে যাচ্ছে। আমাদের ওয়ার্ল্ডের সব থেকে কানেকশন দূর করে দিতে হবে। এই ওয়ার্ল্ড অর্ডারে আমরা মানবই না। ইউনাইটেড নেশনস থেকে ছুটে চলে আসেন, বাংলাদেশ আর্মি ইউনাইটেড নেশনসে কি করে? বাদ দেন এগুলো। জাতিসংঘের ওই কি বলে, ওই কামলা খাটা কাজ আমাদের করার দরকার নেই। সেনাবাহিনীকে ডেভেলপ করুন। আইএমএফ থেকে বেরোতে এসে কি, আইএমএফ এর কি কি একটা আজব ধরনের সিস্টেম বানায় রাখছেন, যেটা দিয়ে আপনারা চলতে চাচ্ছেন। ওয়ার্ল্ড ব্যাংক, আপনি কি মনে করেন আপনি কিভাবে ডেভেলপ করবেন ওয়ার্ল্ড ব্যাংকের লোন আর আইএমএফ এর লোন নিয়ে? আর ইউ কিডিং মি? আপনারা আমার থেকে ভালো জানেন না, এই কনজাম্পশন বিহেভিয়ার বাড়ায়, ঠিক আছে, মানুষের মধ্যে কনজাম্পশন দিয়ে মেন্টালি কনজাম্পশন বাড়ায়। আইএমএফ থেকে লোন এনে কনজাম্পশন বাড়াও, আবার মানুষকে দিয়ে ওই লোন পরিশোধ করো। আপনারা কি মনে করেন আপনারা আমাদের থেকে অনেক ভালো বুঝেন? বুঝে শুনে এইসব কাজ কেন করেন আমি বুঝি না। ডিফেন্সে বাজেট কোথায়? তো আমি দয়া করে আর্জ করবো এগুলো বাদ দেন। এই হিউম্যানাইজ, এই হিউম্যানিটেরিয়ান অ্যাটিটিউড, ঠিক আছে, জাতিসংঘ, ডিপ্লোমেসি, বাদ, এইগুলা কিচ্ছু হবে না। সিকিউরিটি স্টেট বানান,
কিছুটা ইসরায়েল থেকে এগুলো শিখেন। কি বললেই হয়ে যাবে? কারণ না না, বাংলাদেশে আমি 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 বাঙালি। শেষ করি, আমি শেষ করলে আপনি বুঝতে পারবেন আমি কোন অ্যাসপেক্ট থেকে বলতেছি। সিকিউরিটি স্টেট বানান দেশ, সিকিউরিটি না, সিকিউরিটি ডেপথ বানান। যে তিনটা জায়গা, তিনটা লোকেশন, বাংলাদেশ সেনাবাহিনীকে বলতেছে তিনটা লোকেশন আপনারা ছেড়ে রাখছেন, ওই তিনটা লোকেশন দখল করে আপনার স্ট্র্যাটেজিক ডেপথ বেড়ে যাবে। আপনারা খুব ভালোভাবেই জানেন আমি কোন তিনটা লোকেশনের কথা বলতেছি, নাম না নিলে। মানুষকে বলতে চাই যে এটা নিয়ে রিসার্চ করে আসে। তিনটা লোকেশন আছে বাংলাদেশ দখল করতে পারে, দখল, জেনে বুঝিই বলতেছি। বাংলাদেশ সেনাবাহিনীকে বলতেছি, আর্জ করতেছি যে যা দখল করে আসে, আপনার স্ট্র্যাটেজিক ডেপথ অনেক বেড়ে যাবে। তার উপর দিয়ে নিজেকে শিল্ড বানান, এবং দয়া করে আমাদের মতো মানুষদেরকে, ইয়াং ছেলে মেয়েদেরকে ব্যবহার করে। বাদ দেন এসব ডিপ্লোমেসি, এডুকেশন সিস্টেমকে বাদ দেন, এই এডুকেশন সিস্টেমে কোনো কাজ হবে না। গ্রামীণ মানুষকে গ্রামীণ থাকতে দেন। আমরা জাপান হইতে পারবো না, আমরা চাই, সরি, সাউথ কোরিয়া হইতে পারবো না, মালয়েশিয়া হইতে পারবো না। ওরা আমেরিকার চামচামি করে করে হয়েছে, আমাদের মানুষ করবে না, করবে না, আমি জানি করবে না, সম্ভবই না আমাদের মানুষের পক্ষে করা। কোনোদিন করে না, কেমনে করবে? তো এইসব ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের হওয়ার পরে, যে টেকনোলজিক্যাল রেভলিউশন হওয়ার পর যেসব চামচামি অ্যাটিটিউড আসছে, আমি আমাদের লিবারেল ক্লাসকে বলতেছি ভাই এটা হবে না। গ্রামীণ মানুষ, মাটির মানুষ, ক্ষেতের মানুষ, তাদেরকে ওই কাজ করতে পারে। এটা অনেক অর্গানিক কাজ, অনেক সম্পদ আছে আল্লাহর রহমতে, ওটাই ব্যবহার করে। নদী ব্যবহার করে, নদী কিভাবে ব্যবহার করতে হয় আপনারা জানেন, যারা জানে তাদের সাথে কথা বলে, ঠিক আছে? কেন বাংলাদেশ আনকনকারেবল একটা ল্যান্ড আপনারা জানেন, তো ওটা ব্যবহার করেন না কেন আপনারা? কি বানায় রাখছেন, এরকম বিল্ডিং এর উপর বিল্ডিং বানাচ্ছেন, এগুলো বাদ দেন। ব্যাম্বু দিয়ে বাসা বানান, এসি লাগবে না, টেকনোলজি লাগবে না, অর্গানিক লাগবে। এমনিও পারমাণবিক বোমা আসতেছে, যুদ্ধ, কি বলে, থার্ড ওয়ার্ল্ড ওয়ার, আমার আমার অ্যাসেসমেন্ট থার্ড ওয়ার্ল্ড ওয়ার পারমাণবিক বোমা দিয়ে হবে, কারণ আপনারা বাঁচবেন কিভাবে? তো যত মরতেই হবে, তাহলে এমন ভাবেই মরি না যেভাবে অ্যাকচুয়ালি মরা ফিট করে। কি করতেছেন? ওয়েস্টার্ন থেকে অ্যাডপ্ট করা বিউরোক্রেসি নিয়ে দেশ চালাচ্ছেন, এগুলো বাদ দেন। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে আর্জ করি, স্ট্রংলি হোল্ড করে শাসনের উপর রাখুন, শক্ত হন। আপনারা কি ব্যবসা করেন আমি বুঝি না, ব্যবসা করবেন কেন আপনি সেনাবাহিনী হয়ে? আপনি থাকবেন রাজার মতো করে, আপনি হাঁটবেন আর মানুষ দেখলে বড় করবে যে আসছে। আজব ব্যাপার। তো আমি আমাদের রাজনৈতিক সংগঠনদেরকে বলতে পারি, কি কি ধরনের ডিপ্লোমেসি আপনারা করেন? বাদ দেন এইসব ডিপ্লোমেসি, কাজে দেয় না এইসব ডিপ্লোমেসি, আপনারা দেখতেছেন না? দে ডোন্ট দে ডোন্ট কেয়ার অ্যাবাউট হিউম্যানিটি, দে ডোন্ট। হিউম্যানিটি কি শুধু একটা সার্টেন গ্রুপ অফ পিপলের জন্য রেডি? গাজার মানুষদের জন্য হিউম্যানিটি কাজ করে না? জাতিসংঘ আজ পর্যন্ত একটা রেলেভেন্ট কাজ করতে পারছে? পুতুল হয়ে একটা অর্গানাইজেশন বসে আছে, আর আপনারা সবাই দৌড় দেন তাড়াতাড়ি তাড়াতাড়ি ডিপ্লোমেসিতে যাইতে চাই। আর কেন রে ভাই ডিপ্লোমেসি? বাদ দেন এগুলো ডিপ্লোমেসি, কিসের ডিপ্লোমেসি? আপনি কি ডিপ্লোমেসি করবেন? আসলে কি করছে ডিপ্লোমেসি? তারা যখন ইচ্ছা করে আপনার সাথে করে যায় ইচ্ছা। আমি ইনস্টিটিউশনালাইজ চেঞ্জ করতে চাই, আর্জ করি বাংলাদেশ সরকারকে, যেই সরকারে আসুক ইনস্টিটিউশনাল চেঞ্জ করেন। যারা এইসব স্বপ্ন দেখে আমরা মালয়েশিয়া হব, আরো আরো বেশি এফডিআই নিয়ে আসতেছেন আপনারা। ফরেন কোম্পানিরা এখানে এসে কি ধরনের সো কল্ড কি বলে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি করে, এবং এর বাইরে যে আরো কত কাজ করে, এগুলো আপনারা জানেন না। আফ্রিকাতে কোন কোন দেশে বাচ্চাদেরকে কত বড় রিস্ক নিয়ে 10 টাকা 20 টাকার জন্য কাজ করায় এই এই ইলেকট্রিক্যাল কোম্পানিরা বিভিন্ন দেশে, বা এই যে ফরেন কোম্পানিরা ওয়েস্টার্ন কান্ট্রি থেকে আসা, আপনারা জানেন না? সিয়েরা লিওন কি এত গরিব হওয়ার কথা? উগান্ডা এত গরিব হওয়ার কথা? নাইজেরিয়া তো গরিব হওয়ার কথা? জিম্বাবুয়ে এত গরিব হওয়ার কথা? কেনিয়া এত গরিব হওয়ার কথা? ওইসব ইম্পেরিয়ালিজমের কারণে গরিব হয় না। জাপান মাফ চাইছে, বলছে যে আমরা কুকুরের মতো পা চাটতে রেডি আছি, তখন তাদেরকে বলছে ঠিক আছে তাহলে তোমরা ইমপ্রুভ করো। আমি জাপানিদের এগেইনস্ট না, জাপান অনেক ভালো একটা দেশ, কিন্তু জাপান রাজনৈতিকভাবে ভ্যালিউলেস। মডেল ফলো করবেন, যদি কোনোটাই করতে চায় চায়নার মধ্যে বিন্দু মাত্র হইলো, যদিও চায়না সবকিছু ভালো না, হিউম্যান কস্ট অনেক বেশি, আমি বলতেছি না চায়নাকে ফলো করতে হবে,
কিন্তু অ্যাটলিস্ট চায়না তো নিজের দেশকে প্রোটেক্ট করে তারপরে নিজেকে ইমপ্রুভ করছে। আমাদের যে স্ট্রেংথ আছে, আমাদের মানুষের যে ক্যাপাসিটি আছে, ওটা ইউজ করে। বাদ দেন এগুলা, আমাদের মতো মানুষদেরকে ব্যবহার করার চেষ্টা করেন, অর্গানিক করেন। আমাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি স্কুলিং সিস্টেম নষ্ট করে দিতেছে। দয়া করে এটা থেকে বের হন, বের হন। ব্রিটিশদের থেকে অ্যাডপ্ট করা কনস্টিটিউশন থেকে বের হন। আল্লাহ দোহাই লাগে এগুলো থেকে বের হন। রাষ্ট্র হন, রাষ্ট্র, অর্গানিক হন। ঠিক আছে? প্রবাবলি নট দ্য রাইট থিং কামিং ফ্রম মি, কিন্তু আমাদেরকে ট্রেনিং দেন। 15 থেকে 40 বছরের সমস্ত ছেলে এবং 15 থেকে 30 বছরের সমস্ত মেয়ে যাতে মিলিটারিলি ট্রেন থাকে, অলওয়েজ অন গার্ড থাকে। ভয় পায় না, আপনাদের কিছু করবে না। আপনারা ক্ষমতা ধরে রাখতে জানলে, গভর্নেন্স জানলে, এটা অলওয়েজ হয়ে আসছে। আফগানিস্তানে যেয়ে দেখেন হয় নাকি না, বিভিন্ন ট্রাইবাল সোসাইটিতে যেয়ে দেখেন হয় নাকি না। ঠিক আছে? এইসব ডেভেলপমেন্টের দোহাই থেকে দূরে যান, অর্গানিক সোসাইটি আনেন, ঘাস আনে, সবুজ, আমাদের যে স্ট্রেংথ গুলো ওগুলো ধরেন, ব্যাম্বু দিয়ে বানান, এগ্রিকালচারাল ইকোনমি বানান। বিউটিটাকে সংরক্ষণ করুন এবং মানুষকে দেখান যে এই আমেরিকান ইম্পেরিয়ালিজমের বাইরে গিয়ে আমরা একটা শেল্টার্ড ইকোনমি বানাইছি। এমন ভাবে বানান, পানিকে ব্যবহার করেন। পানিকে ব্যবহার করে এমন একটা সিস্টেম বানান যে পারমাণবিক বোমাও আমাদেরকে যাতে না ধরতে পারে। আর ধরলো ধরলো, সমস্যা নেই। মরলে যাতে ভ্যালুয়েবল হয়ে মরি, ভ্যালুয়েবল কাজ করে মরি। দোহাই লাগে আল্লাহর আপনাদের উপর যে এইসব বাদ, এগুলো কাজ হবে না। এখন আমি যে এত কথা বলতেছি, সরকার কি আমাদের আমাদের কথা শুনবে না? চান্সেস আর প্রবাবলি না, মোস্ট লাইকলি। মানে শোনা তো দূরের কথা, এটা ধারে কাছেও যাবে না। এই জন্য আমি জনগণকে, আমাদের দেশের মানুষকে এপিল করবো যে নিজেদেরকে ট্রেন করো, ইন্টেলেকচুয়াল লেজিনেস থেকে বের হন। ফিজিক্যাল লেজিনেস প্রবাবলি अगेन নট দ্য রাইট থিং, প্রবাবলি নট, আই এম প্রবাবলি নট দ্য রাইট গাই টু সে ইট। আমার ফিজিক্যাল স্ট্রাকচার নিজেরা তো ভালো না, হওয়া উচিত, বাট আমাদের হইতে তো হবে। ইন্টেলেকচুয়াল লেজিনেস থেকে বের হন, নিজেরা পড়াশোনা করেন, নিজেরা রিসার্চ করেন, ওই রিসার্চ ডেভেলপমেন্ট করেন যেটা অ্যাকচুয়াল। নিজেদের মতো করে আন্ডারস্ট্যান্ডিং বাড়ান, বাচ্চাদের বিকাশিত হইতে সাহায্য করেন, স্কুলিং সিস্টেম থেকে বাচ্চাদেরকে বের করেন। আন্ডারস্ট্যান্ড দ্য অর্গানিক সিস্টেম অফ গড। গড হ্যাজ গিভেন আ ভেরি অর্গানিক সিস্টেম, আন্ডারস্ট্যান্ড দ্যাট। দয়া করে আন্ডারস্ট্যান্ড দ্যাট, এবং ওই অনুযায়ী নিজেদেরকে তৈরি করার চেষ্টা করেন, জনগণ হিসাবে তৈরি করেন। একজন করেন, দুইজন করেন, তিনজন করেন, কালকে হয়তোবা রাষ্ট্র, সামাজিক ভাবে হবে, তারপরে রাষ্ট্রীয় ভাবে হবে, ইনশাল্লাহ কোনোদিন পৃথিবীর মধ্যেও হইতে পারে। পরমাণবিক যুদ্ধ যদি হয়, ভ্যালুয়েবল না হয়ে আপনি মরতে চাবেন? আল্লাহ তাআলাকে ফেস করতে পারবেন এই পৃথিবীতে থেকে? পারবেন? কার্পেট বম্বিং করে যেসব বাচ্চাদেরকে এখনকার সুপার পাওয়াররা মারছে, বিভিন্ন দেশে যে জুলুম করছে, আপনি যে চুপচাপ বসেছিলেন, কোনো কিছুই করতে পারেন না, কোনো ভ্যালিউ অ্যাড করতে পারেন না, পারবেন খোদা তাআলাকে জবাব দিতে? আই আর্জ দ্য পিপল, স্ট্যান্ড আপ। বাদ দেন এইসব, বাদ দেন ওইসব স্বপ্ন, অক্সফোর্ড, হার্ভার্ড, ওই বিদেশে গিয়ে আরামে, বিদেশে গিয়ে ওই যে ওদের ওদের আন্ডারে থার্ড ক্লাস সিটিজেন হয়ে, না না, এখানে থাকেন, এইখানে থাকেন, এইখানে থাকেন, এখানে রাজা বাচ্চার মতো থাকতে পারবেন। ওরা হইলো গরিব জায়গা, পশ্চিমা দেশগুলো হইলো গরিব, ওদের নাই কিছু। এই জন্য ওরা খালি টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট করে। তাদের তো ন্যাচারালি কিছুই নাই, এখান থেকে চুরি করে নিয়ে যায় জিনিসপত্র। আফ্রিকা থেকে জিনিসপত্র চুরি করে নিয়ে যায়, আমি জানি না। এই জন্যই তো ওরা এইসব কোম্পানিদেরকে পাঠায় যাতে চুরি করতে পারে। ওই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির টেকনিক এখনো কাজে লাগায়। জাস্ট এখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভেঙে আরো 10টা কোম্পানি হয়েছে, 20টা, 100টা কোম্পানি হয়েছে। টেকনিক একই। ঠিক আছে? তৈরি হন, তৈরি হন, বুঝেন এই জিনিসগুলো। এসব বাদ দেন, এসব এসব মানসিক গোলামি বাদ দেন, বাদ দেন, সামনে আসে, বি ব্রেভ।
কনফ্রন্ট। আরে ভাই, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আল্লাহ ডিসাইড করবে মরবো কখন। আল্লাহ আমার রিজিক মাটির নিচে দিয়ে রাখছে, তোর কথা আমি শুনবো কেন? তুই কে? হু দ্য হেল আর ইউ, ইউনাইটেড স্টেটস, টু টেল মি হোয়াট টু ডু? ডিসাইড করে নিজে থেকে শুনলাম না, উপরে আল্লাহ তো আছে। স্ট্র্যাটেজি বানাবো, স্ট্র্যাটেজি বানাবো, ওদের ওয়ার্ল্ড অর্ডারকে ফালাই দিবো। দোয়া করি আল্লাহর কাছে, ইরান যাতে ওদের ওয়ার্ল্ড অর্ডার শেষের শুরুটা করে দিয়ে দিতে পারে। বাকিটা ইনশাল্লাহ হয়ে যাবে। আল্লাহর সামনে চোখ দেখাইতে পারবেন না, আমি বলে দিলাম। যারা মুসলমান আছেন, আমি বলে দিলাম আপনাদেরকে, আল্লাহর সামনে কোনো চোখই দেখাইতে পারবেন না। আমার নবীর সামনে আপনি কোনো কথা বলতে পারবেন না। হাউজে কাউসারে পানি পাবেন না যদি ভ্যালুয়েবল দুনিয়াতে কাজ না করে। জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, কি হবে ওটা আল্লাহ জানে। কিন্তু আপনি কোনো ভ্যালু অ্যাড করে দুনিয়া থেকে যাইতে পারবেন না। অসংখ্যতা দুনিয়া থেকে যাইতে পারবেন না কোনো ভ্যালু অ্যাড না করে। কোনো ভ্যালু অ্যাড কর, সরি, যদি আপনি এই কারেন্ট সিস্টেমের আন্ডারই চলে থাকেন। বাদ দেন, ওইসব জায়গায় পড়াশোনা করা লাগবে না। ওরা ওয়ার্ল্ড অর্ডার বানাইছে, ওরাই ভেঙে ফেলতেছে তো ভালো, আমরা আমাদের মতো ভেঙে ফেলছি। ওরাই তো এখন ডিপ্লোমেসি মানে না, ওরা নিজেরাই তো এগুলো স্বীকার করতেছে। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। ধন্যবাদ জুনায়েদ ভাই আপনাকে। সরি, একটু বেশি সময় নিয়ে নিলাম। নো, কোনো সমস্যা নেই, তাহলে আজকের মতো এটা কমপ্লিট হোক। ইনশাআল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে কথা বলা যাবে। যেমন বাংলাদেশের অর্থনৈতিক একটা বিষয় আপনি খুব সুন্দর একটা পয়েন্ট তুললেন, কোন কোন জায়গায় কিভাবে আমরা আমরা পয়েন্ট গুলা লিখে নিয়ে এসে বা বাই ডিজাইন কিছু প্রপোজ করতে পারি, ছোটখাটো হলেও, যে এই জায়গায় এই জিনিসগুলা, কিংবা গ্রাম গ্রামকে কিভাবে গ্রাম হিসাবে দেখা উচিত, এটার ভ্যালুটা কোন জায়গায়, সেই সব পয়েন্ট নিয়ে ইনশাল্লাহ সামনে কখনো না কখনো আমরা এই বিষয়ে কথা বলা যাবে। আসসালামু আলাইকুম, আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়ালাইকুম আসসালাম।